আজ রাত শবে বরাত, কিন্তু প্রশ্ন একটাই, শবে বরাত কি ধর্মীয়ভাবে প্রমাণিত ইবাদতের রাত, নাকি এটি পরবর্তীকালে যুক্ত হওয়া একটি প্রথা? এই প্রশ্ন ঘিরেই প্রতি বছর শবে বরাত এলেই শুরু হয় বিতর্ক। এক পক্ষ বলছেন এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত, অন্য পক্ষ বলছেন এর নির্দিষ্ট আমল বা আলাদা মর্যাদা কোরআন ও সহি হাদিসে স্পষ্টভাবে প্রমাণিত নয়। চলুন দুপক্ষের কথাই সংক্ষেপে বুঝে নেওয়া যাক। প্রথমে যারা শবে বরাত পালনের পক্ষে, তাদের যুক্তি হল শাবান মাসের ১৪ তারিখ রাত সম্পর্কে কিছু হাদিসে এসেছে এ রাতে আল্লাহ তার সৃষ্টির প্রতি বিশেষ দৃষ্টি দেন, গুনাহ মাফ করেন। অনেক আলেম বলেন হাদিসগুলো দুর্বল হলেও সবগুলো একসাথে বিবেচনা করলে রাতটির গুরুত্ব একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই দৃষ্টিকোণ থেকে তারা মনে করেন নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া এসব ইবাদত ব্যক্তিগতভাবে করলে সমস্যা নেই, কারণ দোয়া তো সবসময়ই করা যায়, আর এই রাতটিকে উপলক্ষ হিসেবে ধরা যেতে পারে। এবার বিপক্ষে যারা, তাদের বক্তব্য বেশ পরিষ্কার। কোরআনে শবে বরাতের কথা নেই, রাসূল বা সাহাবীদের নিয়মিতভাবে আলাদা করে এই রাত পালনের নির্ভরযোগ্য প্রমাণও পাওয়া যায় না। তারা বলেন নির্দিষ্ট রাত ধরে বিশেষ নামাজ, আতশবাজি, হালুয়া রুটি বিতরণ, কবরস্থানে ভিড় এগুলো ধর্মের অংশ নয়, বরং সংস্কৃতি ও লোকাচারের মিশ্রণ। এই পক্ষের আলেমদের আশঙ্কা, ইবাদতে বাড়াবাড়ি করতে গিয়ে আমরা যেন বিদাতে না জড়িয়ে পড়ি। এখন প্রশ্ন হল, তাহলে একজন সাধারণ মুসলমান কি করবেন? বর্তমান প্রেক্ষাপটে অনেক আলেমই একটি মাঝামাঝি অবস্থানের কথা বলেন। তাদের মতে এই রাতে যদি কেউ ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে ক্ষমা চান, দোয়া করেন, নফল ইবাদত করেন, তাতে বাধা নেই, কিন্তু এটিকে ফরজ বা বাধ্যতামূলক মনে করা যাবে না। আর উৎসবের রূপ দেওয়া, শব্দবাজি, অনাকাঙ্ক্ষিত আচরণ এসব অবশ্যই পরিহার করা উচিত। মূল কথা একটাই, ইবাদতের চেয়ে বড় বিষয় হল নিয়ত ও আচরণ। শবে বরাত হোক বা না হোক, আল্লাহর কাছে ফিরে যাওয়ার দরজা তো সবসময়ই খোলা। তাই বিতর্কে না জড়িয়ে, অন্যের ইবাদত নিয়ে বিদ্রূপ না করে নিজে ভালো থাকার চেষ্টা করাই হয়তো এই রাতের সবচেয়ে সুন্দর ব্যবহার। আপনার মত কি? শবে বরাত নিয়ে আপনি কোন অবস্থানে? কমেন্টে জানাতে ভুলবেন না।